একদিন মদনার বাড়িতে তার শ্বশুর আসবে শুনে মদনার বউ মদনাকে ঘুম থেকে জাগিয়ে দিল। হেগো শুনছো, কাল দুপুরে বাবা আমাদের দেখতে আসবে। বাড়িতে তো খাওয়ার কিছুই নেই, তুমি গিয়ে কিছু আনতে পারো নাকি দেখো। এইসব বলে মদনার বউ মদনাকে ডাকতে থাকলো। ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখি কিছু পাই কিনা নিয়ে আসার জন্য বাজার সাজার। দেখি গিয়ে। মদনা চলে যাওয়ার পর মদনার বউ চিন্তা করতে করতে বাইরের দিকে গেল। তারপর আমরা দেখতে পাই রাতের বেলা মদনার বউ ডাইনির কাছে গেল। মদনার বউ ডাইনির কাছে গেছিল সাহায্য খুঁজতে। সে তার সব দুঃখের কথা বলল। কাল দুপুরবেলা বাবা আসবে, কিন্তু বাড়িতে খাওয়ার কিছুই নেই। আমি এসেছি তোমার কাছে সাহায্যের জন্য। আচ্ছা, তোর জন্য আমি কিছু একটা বন্দোবস্ত করি। আচ্ছা ডাইনিমা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা শোন, আমি তোকে এই ডিম, মাংস আর রুটির থালাটা দিচ্ছি। এটা একটা জাদুর থালা, যতজন আছে ততজনের জন্য ভাগ হয়ে আবার একটি বড় থালায় পরিণত হয়। ডাইনিমা, আমার এই দুঃসময়ে তোমার সহযোগিতার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। সময় হলে বাড়িতে এসো। আমি আজ তাহলে যাই, বাড়িতে মদনা অপেক্ষা করছে। তা বলে মদনার বউ ডাইনিমার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এইদিকে বাড়িতে ফিরতে ফিরতে দেখে সকাল হয়ে গেল। তারপর মদনার বউ বলল, যাক, খাওয়ার জন্য কিছু একটার ব্যবস্থা হয়ে গেল। আজকে পেট ভরে খাওয়া হবে, বাবাও খুশি হবে। তারপর মদনার বউ চুপি চুপি রান্না করে থালাটি রেখে এলো। যাক বাবা, প্রায় দুপুর হয়ে আসছে, খাবার ব্যবস্থা হলো, বাবা বেশ খুশি হবে। তারপর আমরা দেখতে পাই দুপুরবেলায় মদনা যখন বারান্দায় বসেছিল তখন তার শ্বশুর বাড়ির দিকে এলো। কেমন আছো মদনা বাবাজি? তা দিনকাল কেমন যাচ্ছে শুনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। তা ভালো আছি, আপনি কেমন আছেন? আম্মা কেমন আছে, ভালো আছেনি? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে? তা চলুন ভিতরে গিয়ে বসি, ভিতরে গিয়ে দুপুরবেলার খাবার শেষ করে। বাবা আপনি এখানে বসুন, আমি আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করি, না হয় শরবত নিয়ে আসি। তারপর মদনা শ্বশুরের জন্য ও তার জন্য শরবত নিয়ে আসতে গেল। আসার সময় সে তার জন্য ও তার শ্বশুরের জন্য শরবত নিয়ে এলো। সে এক গ্লাস শরবত তার শ্বশুরকে দিল এবং অপরটি সে নিজের জন্য রেখে দিল। তা শরবত তো ভালোই হয়েছে, আমার মেয়েকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? সে রান্না করে আমাদের জন্য খাবার তৈরি করছে। আপনি বসুন, আমি এক্ষুনি দুপুরের খাবারটা নিয়ে আসছি, সাথে জল পানীয় সমূহ নিয়ে আসছি। তারপর মদনা রান্নাঘরে গিয়ে তার শ্বশুর ও তার জন্য খাবার নিয়ে আসতে গেল। মদনা জাদুর থালাটি আনার পর একটি তার কাছে রাখলো এবং অপরটি শ্বশুরকে দিল। তারপর জাদুর থালার নিয়ম মতো তার দুটি মিলে একটি বড় থালায় পরিণত হয়ে গেল। তারা দুজন মিলে পেট পুড়ে খেলো। খাওয়ার পর মদনার কাছে তার শ্বশুর জানতে চাইল এই থালার রহস্য কী। তারপর মদনা তার শ্বশুরকে নিয়ে তার বউয়ের কাছে গেল।